আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বাড়িতে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের সেই ৫৫টি মুরগির বাচ্চা। এখানে ৫৫টি মুরগির বাচ্চা নয়, এখানে ১০টি মিক্স করে দিয়েছি। মিক্স করে আমরা এখানে বানিয়ে ফেলেছি ৬৫টা মুরগির বাচ্চা। এখন আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই ৫৫টি মুরগির বাচ্চা, এই ৫৫টি মুরগির বাচ্চাকে কিন্তু আমরা সুন্দর করে নতুন একটা সেটআপ দিয়ে দিয়েছি। সেটআপটা হচ্ছে আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে এখানে যে একটা ট্রে খাঁচা আছে, আপনাদের অনেকেই খাঁচা কিনেন রেডিমেড খাঁচা। এই রেডিমেড খাঁচার নিচে দেখবেন একটা ট্রে থাকে। আমাদের এখানে কিছুদিন আগে কবুতরের জন্য একটা রেডিমেড খাঁচা এনেছিলাম। এখন এই খাঁচাটা কিন্তু নিচে একটা ট্রে দিয়ে দিয়েছে। এই ট্রেটাকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি মুরগি বাচ্চাগুলোর খাবারের জন্য। এখন এই ট্রেটা দিয়ে কিন্তু আমরা কোনো কাজে আসতেছে না, কারণ আমাদের এই খাঁচাটা আছে, যে ট্রেটা দিয়েছি এটার খাঁচাটা কিন্তু কবুতরে রেখে দিয়েছি ঘরের ভিতরে এবং নিচে খোলা আছে। আর এই ফাঁক দিয়ে আমাদের এই ট্রেটা পড়ে আছে। এখন এই ট্রেটা যেহেতু পড়ে আছে, আমি মনে করলাম যে কাজে লাগিয়ে দিই, কারণ আমাদের এখানে কিন্তু এখন মোট ৬৫টা বাচ্চা রয়েছে। ৬৫টা বাচ্চা কিন্তু খাবার খেতে হলে আমাদের যে একটা খাবারের পাত্র আছে, কেটলি বলি আর কি, এই খাবারের পাত্রটা কিন্তু ৬৫টা মুরগির বাচ্চার জন্য একটা পাত্র দিয়ে হয় না। আমাদের শুধুমাত্র বর্তমানে শুধু একটা পাত্র আছে। এই একটা পাত্র দিয়ে মানে এতগুলা মুরগির বাচ্চা কিভাবে খাবে? মুরগির বাচ্চাগুলো কিন্তু একটা পাত্রের ভিতর থেকে খেতে পারে না। এখন আমাদের আরো ২-৩টা পাত্র থাকতো, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত। এখন বর্তমানে কোনো পাত্রই নেই, আমাদের শুধুমাত্র একটি পাত্র আছে খাবারের জন্য, মানে ছোট ছোট মুরগিকে খাবারের জন্য। আর বড় যেগুলো আছে ওইগুলোর জন্য একটা খাবারের পাত্র আছে। ওই পাত্রটা বাদ দিয়ে মানে ছোটদের জন্য একটা পাত্র আছে। এই একটা পাত্র ভাই মানে এতগুলা বাচ্চারা হয় না, যার কারণে কিন্তু আমাদের এই সেটআপটা করতে হয়েছে। এখন এই সেটআপের ভিতরে আমাদের লাভটা কি হলো, সেটা হচ্ছে আমাদের খাবারগুলো সুন্দর করে চারিদিকে থাকে। তখন এইটুকুর ভিতরে কিন্তু আমাদের যে ৬৫টা বাচ্চা রয়েছে, এই ৬৫টা বাচ্চা সুন্দর করে আরাম করে খেতে পারে। না হলে ওই কেটলিটার ভিতরে যদি আমরা খাবার দিই, তখন কি করে, তখন বড়গুলা যেগুলো ১০টা মিক্স করে দিয়েছে তাদের সাথে ওই ১০টা মুরগির বাচ্চা গিয়ে ওই খাবারগুলো খেয়ে ফেলে আগে ভাগে। তখন আমাদের যে ৫৫টা মুরগির বাচ্চা আছে ওইগুলো সাইড পায় না। আর এই ৫৫টা মুরগির বাচ্চা থেকে ওই দুর্বল ২টা বাচ্চা রয়েছে, এই দুর্বল ২টা তো একদমই সাইড পায় না। যার কারণে আমাদের এই ব্যবস্থাটা করতে হয়েছে এবং এই সেটআপটা করতে হয়েছে। এই সেটআপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই সেটআপটা কিন্তু অনেকেই ব্যবহার করেন, আমি শুধু একা নয়, অনেকেই কিন্তু এই সেটআপটা ব্যবহার করে। এবং আমাদের মুরগির বাচ্চার জন্য যেহেতু মাটিতে ছেড়ে দিয়েছি, এখন আমাদের এই মুরগির বাচ্চার জন্য এই সেটআপটা খুবই উপকার হবে। এবং খাবার দাবার ওরা ঘুরে ফিরে নিজের ইচ্ছা মতো খুঁটে খুঁটে খেতে পারবে। দেখেন ওরা কিন্তু একে একে খেয়ে চলে গিয়েছে রোদ পোহানোর জন্য। ওইদিকে কর্নারের ভিতরে দেখেন সবগুলা মুরগির বাচ্চা বসে আছে, আর যেগুলা খাবার খেয়ে পেট ভরে আছে ওইগুলা চলে গিয়েছে, আর যেগুলার পেট এখনো ভরেনি এগুলা দেখেন আস্তে আস্তে চলে আস্তে আস্তে খুঁটে খুঁটে খাচ্ছে এবং আমাদের পানির পাত্র থেকে পানি খাচ্ছে। আর আজকে শুধুমাত্র এই যে খাবারের সেটআপটা এটা নয়, আমাদের পানির ভিতরে কিন্তু ক্যালপ্লেক্স দিয়ে দিয়েছি মুরগির বাচ্চার জন্য। শুধু মুরগির বাচ্চা নয়, আমাদের সকল কিছুর জন্য কিন্তু আজকে ক্যালপ্লেক্স দিয়ে দিয়েছি। কবুতরের জন্য, বড় মুরগির জন্য, মুরগির বাচ্চার জন্য, কবুতরের বাচ্চার জন্য, সকল কিছুর জন্য আমরা ক্যালপ্লেক্সটা ব্যবহার করছি আজকে এবং আগামী ২-৩ দিন ব্যবহার করব। আমাদের এই মুরগির বাচ্চাগুলো কি সুন্দরভাবে একটু খাচ্ছে দেখেন, খাবার দাবার খেয়ে পেট ভরে ওখানে চলে যাবে। কিছুক্ষণের ভিতরে কিন্তু ওরা খাবার শেষ করে ফেলে। মানে সকালবেলা যখন আমি খাবার দিয়েছি, মনে করেন যে ১০ মিনিটের ভিতরে আরো কম লাগছে হয়তো, এই ১০ মিনিটের কম সময়ে কিন্তু ওরা সুন্দরভাবে খাবার দাবার খেয়ে যার যার মতো রোদের আশায় ওখানে কোনার বসে আছে। ওই কোনার ভিতরে কিন্তু প্রথম অবস্থায় রোদ, একটু পরে দেখবেন পুরোপুরি সাইডে রোদ ছড়িয়ে ছিটে যাবে। তখন কিন্তু ওরা চারিদিকে ঘুরে ঘুরে পালু নেবে, ঘোরাফেরা করবে, সুন্দর করে খাবার দাবার খাবে। এখন দেখেন কত সুন্দর করে ও খাবার দাবার খাচ্ছে, ওই যে দেখেন। আর আমাদের এই মুরগির বাচ্চাগুলো সুন্দর করে খাবার খেতে পারে, এখানে কোনো বেজাল হয় না, হাঙ্গামা হয় না, মারামারি হয় না, যার যেদিকে মন চায় ওইদিকে দাঁড়িয়ে কিন্তু সুন্দর করে খাবার খেতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ময়লা হয়ে যায়, মানে প্রত্যেকবার যখনই খাবার দেবো তখনই কিন্তু আমাদের পরিষ্কার করে খাবার দিতে হয়, না হলে কিন্তু এখানে ময়লা হয়ে যায়। আমাদের পরিষ্কার করে এই মানে ট্রেটা পরিষ্কার করতে হয়। আর আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকবার যখন খাবার দিবেন তখন এই ট্রেটা পরিষ্কার করার জন্য। ট্রেটা যখন পরিষ্কার করবেন তারপর যখন ওদেরকে খাবার দিবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে, পরিষ্কার থাকবে, খাবারগুলো ভালো থাকবে, খেতে পারবে নগদ খেয়ে, মানে তাদের পেটটা ভরবে। না হলে এখানে যদি ওদের মল থাকে তখন কিন্তু ওরা খাইতে যাবে না এবং নষ্ট করে ফেলবে বেশি। আমরা এখন দিয়ে রাখলাম, মনে করেন যে আর ২০ মিনিটের পরে কিন্তু ওদের কাছ থেকে এই ট্রেটা সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে আমরা একটু ঝাড়ু দিয়ে রোদি দিয়ে দেবো। রোদি দেওয়ার পরে আবার যখন আবার ২-১ ঘন্টা পরে যখন আবার খাবার দেবো তখন আবার ট্রেটা ঢুকিয়ে তখন খাবার দিয়ে দিব। মানে এরকম করতে করতে আজকে সারাদিনটা যাবে ইনশাআল্লাহ। আমাদের এই কবুতরের খাবারগুলো এখানে রাখলে কিন্তু আবার নষ্ট হয় না। আর কেটলিটের ভিতরে আজ খাঁচা আছে, আমাদের যে খাঁচার ভিতরে যদি আমরা মুরগির বাচ্চাগুলো রাখি তখন কিন্তু ওরা খাবার দাবার দেখি নষ্ট করে ফেলে। আর আমাদের বাচ্চাগুলো যদি এখানে রাখি তখন খাবার নষ্ট করে না, মাটিতে পড়ে গেলেও কিন্তু ওখান থেকে ঠুকরে ঠুকরে খায়। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা কিন্তু সকালবেলা উঠে কিন্তু ওদেরকে ছেড়ে দিই, যখন কিন্তু রোদ উঠে তখন ছাড়ি। রোদে রাখি কিন্তু ছাড়ি না আমরা মাটিতে, কারণ মাটি তখন ঠান্ডা থাকে। যখনই প্রথম একটু রোদে চাহনি দেয় আস্তে আস্তে রোদ ওঠা শুরু করে তখনই কিন্তু আমরা আস্তে আস্তে মাটিতে ছাড়ি। তখনই কিন্তু ওরা খুবই আনন্দ পায়, ছাড়া পেয়ে খুবই আনন্দ পায়, ওরা ঘোরাঘুরি করে। আমাদের উচিত ছিল আর একটু বড় করে সারা, এখন না উপায় পেয়ে মানে ৫৫টা বাচ্চার জন্য আমাদের খাঁচার কোনো ভাবই নেই। খাঁচা এখন বর্তমানে বাড়িতে কোনো খাঁচাই নেই, যার কারণে কিন্তু এই ৫৫টা বাচ্চা আমাদের এই মাটিতে ছাড়তে হইতেছে। পরবর্তীতে কিন্তু আমরা ৫৫টা বাচ্চার জন্য আমরা সুন্দর করে সেটআপ করবো। শুধু ৫৫টা বাচ্চা নয়, আমাদের খামারের জন্য নতুন একটা বাচ্চা সেটআপ করবো। এই বাচ্চা সেটআপ আমরা আর মাটিতে ছাড়বো না ইনশাআল্লাহ। পরবর্তী টাইমে দেখা যাক কি হয়। আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু এই জায়গার ভিতর থেকে আরামে খেতে পারে, খাবার নষ্ট হয় না। পানির ভিতরে একটু পানি নষ্ট হয়, একটু পরপর মানে পানি চেঞ্জ করে দিতে হয়, কারণ মাটি তো বুঝেন না, মাটি যখন টুকরে টুকরে খেয়ে আবার যখন খাবার খায় তখন যদি পানিতে আবার মুখ দেয় না, এই কেটলির যে ময়লা অংশটুকু আছে এই ময়লা অংশটুকু সুন্দর করে পরিষ্কার করে দিলেই কিন্তু আবার সুন্দর করে পানিটা দিয়ে দিলে ওরা খাবার খায়, পানি খায়।